আমাকে জীবন্ত কবর দাও। ও এটা তো ভয়ানক। এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন। ও মাই গড, এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে। সাবধানে থেকো। মাটি ফেলে দাও। ও মাই গড, আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে। আরে কফিনের ওপরটা তো কাঁপছে। আমি আগামী 7 দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং আমি সত্যি কথা বলছি, আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে। এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী 7টা দিন। ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আবার টয়লেট পেয়ে গেছে, আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে। আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি, এই যে এইভাবে, এটা একদমই কমফোর্টেবল নয়। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো আমার পা। এই ব্রিফকেসে থাকা খাবার। এখানে বেসিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। আমার পাটা অবশ হয়ে গেছে। ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে, আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেসে রেখে দিয়েছে, যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক, আর যাতে আমার শ্বাসরোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে। জিমি, তুমি কি এটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে। যদি 12 জন লাফাতো তাহলে এটা মনে হতো। এখন প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকুক। যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো, ওকে? আর এখন আমার তেমন কিছু করারই নেই। এবার আমি ঘুমিয়ে পড়বো। এরপর হয়তো আমি সকালবেলা ভালোভাবে উঠবো, অথবা 20,000 পাউন্ড মাটির নিচে পিষে যাব। আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো। ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবিকাঠি। কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দি আছি। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজই করলো না। এখানেও মাছি। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া, আমার নিজের সুবিধার জন্য। ও ওকে দেখো, ও আরামে আছে মনে হচ্ছে। জিমি জে। না, নোলান তোমার ফটোতে কি সব এঁকেছে? হ্যাঁ নোলান, তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগবে? এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে। আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না। এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো। আমি ভুলেই গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে, আর আমি ঘুমাতেই পারবো না। এটা খুবই বিরক্তিকর। আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে। আও, আও, আমি বক্সেই মেরে দিয়েছি। মিশন 1 কমপ্লিট। আমার কাছে এখন শর্টস আছে। এটা হলো আমাদের ফুড ব্রিফকেস। চলো এমআরইজ ট্রাই করা যাক। এমআরইজ হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার। একটা জিনিস করতে হবে, এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে, আর বলতে গেলে ওরা আমার কবরের ওপরে পিকনিক করছে। জানো জিমি, তোমার জন্য এখন থেকে আমরা এমআইএস খাবো যতক্ষণ তুমি ওখানে থাকবে। সত্যি? হ্যাঁ। না, আমি এক্ষুনি শুনতে পেলাম পাশ থেকে কেউ না বললো। তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো। আর এইদিকে এটা হলো আমার অবস্থা। ও এটা বেশ ক্রাঞ্চি। পাস্তা ক্রাঞ্চি কেন হয়? এটা তো দারুণ। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম। তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো, তাই আমি হাতে একটা মোজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে। আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম। ও জিমি। ধন্যবাদ, আমি খুবই বোর হচ্ছিলাম। 1 সেকেন্ড। তোমরা কি করছো? আরে এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো? দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে? ঠিক আছে। দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না। ওরা যেটা করছিল, একটা পাইপ সোজা কফিনের কাছাকাছি ঢুকিয়ে দিয়েছিল, ভ্যাকিউম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল, তারপর একটা সার্জিক্যাল ওয়্যার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি। আস্তে। আমি জানতাম এটাই হবে, জানতাম আমি। এবার ভেতরে যাও। মনে হচ্ছে যেন সার্জারি করছি। এরা কি করছে? আমার পায়ের উপরে একটা মাছি ঘোরাঘুরি করছে। বেরিয়ে যাও এখান থেকে। ভালো করে ধরো এটা। হ্যাঁ, একটু নামাও। ও ক্যামেরাটা সরাও। আমরা দেখতে পেয়েছি। মজা পেয়েছো? জিমি। নাইট জিমি।
আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আরভিতে সময় কাটাতে চলে গেল। আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না, তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে। ওই দেখো কার্ডটা খুলছে। এটা কি নোলানের মা? আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের। ভাই এটা তুমি করেছো? বলো, এটা কি আমি করেছে? করিনি। নোলান, এটা কি তোমার মা? ও মাই গড, বুকে নিয়ে শুয়ে আছে। ও মাই গড! এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে, প্রথমত ভিতরে পুপ করা যাবে না, তারপরে পিঠে ব্যথা, পিঠে ব্যথা, পিঠে ব্যথা, আর হয়তো আরো বেশি পিঠে ব্যথা। আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল, আর প্রতিবারের মতোই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরো খারাপ হতে চলেছে। এখন খুব জোর বৃষ্টি হচ্ছে, একটা বাজ পড়ার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। নোলান, ওঠো, আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত। ও ঠিক আছে তো? আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে। দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে। আচ্ছা, মাটিটা ভারী হয়ে গেছে। মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায়। জিমি! ওকে জাগানোর আমার কাছে একটা আইডিয়া আছে। কেউ কি মাটি খুঁড়ছে? আবার সেই একই জিনিস। নিজে গেলে আমার কাছে কিন্তু একটাও প্যান্ট নেই, আর অবস্থা আরো খারাপ হতে চলেছে। জিমি, আমাদের কথা শুনতে পাচ্ছ? তোমরা উপরে করছোটা কি? তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা 15টা স্পিকার লাগিয়েছি। ও আচ্ছা, তাহলে এবারে ক্রিস ফালতু গানগুলোকে চালাবে। জিমি, এখানে এখন পার্টি হচ্ছে। ও মাই, ও হো হো হো। আরে আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে। জিমি, ভূমিকম্প হচ্ছে! ও মাই গড! দাঁড়াও, এটা আবার কি? আমি এইমাত্র দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। ওর কফিনের স্ক্রু গুলো খুলে যাচ্ছে। পেসের জন্য তুমি মজা করছো না হ্যাঁ, তো? পেসের জন্য। এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যে একটা স্ক্রু খুলে গেছে? ফুল ভলিউম দাও! তোমরা আসলে কি করছো বলো তো? আমি ভাইব্রেট হচ্ছি! ও, এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও, আমার চুলের ভিতরে ফুল কি করছে? আমার আর ভালো লাগছে ঠিক না। আছে, চলো একটা টানেল খোঁড়া যাক। আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর খুঁড়তে খুঁড়তে জিমির কফিনের কাছে যাব। আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না। একটা আইডিয়া আছে, আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো, তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না। এখানে জোরে শব্দ হচ্ছে আর ওয়াকিতে কেউ অ্যান্সারও দিচ্ছে না। তাহলে কি আমি মরতে চলেছি? মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছি। অথবা তারা কিছু বোকামি করতে চলেছে। দেখা যাক আমি এটা করতে পারি কিনা। অফিসিয়ালি আমি 50 ঘন্টা পার করে ফেলেছি। গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরো বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি। আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করব যাতে ব্লাড ক্লটস না হয়, কারণ 7 দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে। আমি এবারে একটা গর্ত খুঁড়বো। পেসের জন্য আমাদের এত কাজ করতে হচ্ছে। আমি বয়েজদের ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে 3 পাউন্ডের ডাম্বল দিয়েছে। ও, 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 কি বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি, কারণ 2 দিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি। ক্রিস, আরো কয়েক ফুট খোঁড়ো। সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না। আমি বোর হচ্ছি কফিনের ভেতরে। আমরা সারা রাত জেগে এই টানেলটা খোঁড়ার চেষ্টা করেছি, আর ওকে এটা করার জন্য টাকা দিইনি। এটা কি সেফ? আমি সেকেন্ডে যাব, এটা কি? আর তারপর তুমি তারেককে তুলে আনবে। এটা কি বলো তো? তোমরা আমার পেছনে এসো। এই চ্যালেঞ্জের সব থেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে। আমাদের আর কিছুটা ঘুরতে হবে, তাহলে কফিনের কাছে পৌঁছে যাবো। এটা প্রথম 3 দিন আমাকে বিরক্ত করেনি, কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি। ও, আমরা পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এই তো দেখা যাচ্ছে। এটা আবার কিসের শব্দ শোনা যাচ্ছে? হাই জিমি! কি? হাই জিমি! জিমি, জিমি! জিমি, তুমি আমাদের দেখতে পাচ্ছো? আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি। তুমি ওর কপালটাকে মিস করছো। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কতক্ষণ লাগলো? মোটামুটি সারা রাত জিমি।
এটা যে হবে আমি একদমই আশা করিনি। এই নোলান, এক সেকেন্ড, এই ফটো সম্পর্কে তুমি কি বলবে? কি করলে তুমি আমাকে ওই ছবিটা ফিরিয়ে দেবে বলো? এটাই আমাকে এখানে বাঁচিয়ে রেখেছে। আমি এটা ফেরত নেব আমি কিভাবে? এটা ফ্রেম করবো আর সারা জীবন রেখে দেবো, কিছু মনে করো না। তুমি অনেকদিন ধরে কফিনে বন্দি রয়েছো, তাই দেখোই নি যে চ্যানেলের কি অবস্থা। Yay! আমাদের 200 মিলিয়ন হতে চলেছে। তুমি কফিনের মধ্যে থেকে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে। এটা লাইভ দেখতে পারলে ভালো লাগতো। আমিও বন্ধু। নোলান তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে। আমরা এই ফেস্টিভ্যালস বারটাকে কফিনে আটকে দেব। ওরে বাপরে কি গরম! এটাই কি নতুন ফেস্টিভ্যাল বার? এই আমার বন্ধুরা কিন্তু এটার জন্য ভালো মার্কেটিং করেছে। এবার প্রত্যেকটা টাইম ল্যাপসে ফেস্টিভ্যালকে দেখা যাবে। আশা করবো কালকের দিনটা সহজ হবে। বড় অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত, কিন্তু কোনো একটা কারণে আমি ঘুমোতেই পারছি না। আমি জানি না কেন এর আগে এরকম হয়নি। আমি কেন কাঁদছি জানি না। ওকে, এটা অফিসিয়ালি ডে 5, আর দুদিন এই দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে। আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে 5 দিন ধরে। আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি। আমরা প্রায় করেই ফেলেছি। জিমি, আমাদের কাছে পেন্ট বল গান আছে আর আমরা তোমার টম স্টোনে শুট করব। এটা বেশ মজার, আমিও কি করতে পারি? আমি জানি না ওদের কি বলা উচিত। জিমি, তুমি ভেতরে মজা করার জন্য কি করছো? কিচ্ছু নয়, আমি মানসিক যন্ত্রণায় আছি। তুমি কি পুপ করেছো? আমি সত্যি অনেক পুপ করতে চাই, কিন্তু আমি দেখতে চাই এটা আমি 2 দিন চেপে রাখতে পারি কিনা। আমি জানি না কেন, কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না। আমি এখানে 5 দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই। আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট, জিজ্ঞাসা করো না কি করে, কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে, আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। এটা করার জন্য আমাকে ক্ষমা করো। এটা ছিল খুবই বিরক্তিকর।